জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো। জুলাই থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। 4 জেলায় নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার প্রস্তাব। উত্তরবঙ্গে এইমস হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোয় পর্যাপ্ত কেন্দ্রীয় সাহায্য। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে এভাবেই এগোচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। সেই বৈঠকেই রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রোডম্যাপ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানালেন, স্বাস্থ্যসাথীর সুবিধে পাওয়া 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে আয়ুষ্মান ভারত চালু করে মোদী সরকার। কিন্তু মোদী সরকারের সঙ্গে সংঘাতের জেরে পশ্চিমবঙ্গে সেই প্রকল্পকে গ্রিন সিগন্যাল দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি চালু করেছিলেন স্বাস্থ্য সাথী। পালা বদলের পর এবার সেই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধে পেতে চলেছেন রাজ্যের বাসিন্দারা। যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে নির্ধারিত হলুদ আর খয়েরি রং ব্যবহার করতে হবে। একই সঙ্গে ন্যাশনাল হেলথ মিশন ও আয়ুষ্মান ভারতের লোগো লাগাতে হবে। অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার ঘোষণায় খুশি সাধারণ মানুষ। পশ্চিমবাংলার মানুষের জন্য এটা আশীর্বাদ বলে আমি মনে করি। এর মধ্যেই তারা 500 কোটি টাকা পেয়ে গেছেন স্বাস্থ্য খাতে। এই সরকারকে অভিনন্দন জানাই। আয়ুষ্মান প্রকল্পের কার্ড যদি সর্বসাধারণের সবার জন্য এই প্রকল্পটা চালু হয়, আমি তো বলবো এর মতো ভালো আর কিছুই হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এদিনের ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ বাধা হবে না। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকার কেন্দ্রীয় অনুমোদন মিলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অন্যদিকে এদিনের বৈঠকে রাজ্যের 4 জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার MLA MPদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের সব জেলায় গড়ে উঠবে মেডিকেল কলেজ। শিবাশিস মৌলিক, রাজা চট্টোপাধ্যায়, সনদ ঝা, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।